মৎস্য ভবন মোড়ে ৮ ইসলামী দলের পদযাত্রা আটকে দিয়েছে পুলিশ। ৫ দাবি নিয়ে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনায় যাচ্ছে একটি প্রতিনিধি দল। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, পদযাত্রায় পুলিশের বাধার পর তো প্রতিনিধিরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়েছেন, তারা কি ফিরে এসেছেন সামগ্রিকভাবে জানাবেন আমাদের। রিদওয়ান, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি রয়েছি মৎস্য ভবন মোড়ে। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে ৫ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ মোট ৮টি দল আজকে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেওয়ার কথা ছিল এবং তারই অংশ হিসেবে কিন্তু তারা আজকে সকাল 11টায় পল্টন মোড়ে এসে জমায়েত হয় এবং সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করার পর সেখান থেকে ৮ দলের মিছিল নিয়ে তারা কিন্তু প্রধান উপদেষ্টার সরকারি যে বাসভবন সেই বাসভবন যমুনার উদ্দেশ্যে রওনা দেয় এবং মিছিলটি যখন পল্টন মোড় থেকে প্রেস ক্লাব হয়ে এই মৎস্য ভবনে এসে উপস্থিত হয় তখন কিন্তু এই মৎস্য ভবনের যে মোড় রয়েছে সেই মোড়ে পুলিশি ব্যারিকেড দিয়ে এখানে তাদের মিছিলটি আটকে দেওয়া হয় এবং এখান থেকে তাদের যে ৮টি দল সেই ৮টি দলের যারা প্রতিনিধি রয়েছেন তারা সমন্বয় করে বাংলাদেশ জামায়াত ইসলামী ৩ জন সহ বাকি আরো ৭ দলের ৭ জন প্রতিনিধি নিয়ে তারা সরকারি বাসভবন যমুনায় গিয়েছে তাদের যে স্মারকলিপি সেই স্মারকলিপি প্রদান করার জন্য এবং তারা সেখান থেকে আসার পরে আসলে বোঝা যাবে যে সেখানে তাদের সাথে কি কথা হয়েছে। তার আগে কিন্তু এখানে নেতাকর্মী যারা রয়েছেন তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করছে, তারা কথা বলছে, তারা জানাচ্ছেন যে জুলাই অভ্যুত্থানের আন্দোলনকে স্বীকৃতি, গণভোটের দাবি সহ যে ৫ দফা দাবি সেই দাবি না মানা হলে জাতীয় যে নির্বাচন সেই নির্বাচন তারা পিছিয়ে দিতে বলেছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি সেই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তারা ভোট হতে দিবেন না, এমনটিও কিন্তু তারা সমাবেশ থেকে বলেছেন। তারা বলছেন যে এই যে দাবি, এই যৌক্তিক দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা রাজপথে থাকবেন। একই সাথে তারা নভেম্বরের 11 তারিখে মহাসমাবেশের ডাক দিয়েছে। সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কিন্তু এই ঢাকাতে আসবেন মহাসমাবেশের জন্য এবং এর মধ্যে সরকারকে তারা আলটিমেটাম দিচ্ছেন যে তাদের যে ৫ দফা দাবি সেই দাবি মেনে নিতে হবে। তো পল্টন এই মৎস্য ভবন মোড়ে যেই সংক্ষিপ্ত সমাবেশ চলছে এখানে তারা অবস্থান করছে এবং এই যারা যমুনাতে প্রবেশ করেছেন নেতারা তারা জানিয়েছেন যে তারা ফিরে না আসা পর্যন্ত কিন্তু এখানে যে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে বলেছেন, তারা ফিরে আসলে সিদ্ধান্ত জানাবে যে কি কথা হয়েছে সেখান থেকে। তো মৎস্য ভবন মোড় থেকে আরেকটি বিষয় জানতে চাই, আশপাশের আসলে কি অবস্থা, মানে যানজট কিংবা পারিপার্শ্বিক পরিস্থিতি একটু জানাবেন, কি দেখছেন আপনি সেখানে? রেতন, আবার যদি একটু বলতেন, আমি শব্দের কারণে শুনতে পাইনি। জি নিশ্চয়ই, একটু আইনশৃঙ্খলা পরিস্থিতি কিংবা পারিপার্শ্বিকতা আসলে আশেপাশে কি রকম দেখছেন সেই বিষয়টা যদি একটু জানাতেন। জি, এখানে যে নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু শান্তিপূর্ণভাবে অবস্থান করছেন এবং তাদের যে ৫ দফা দাবির আলোকে তারা এখানে অবস্থান নিয়েছেন। সেই দাবিগুলো, তাদের একটাই দাবি যে এই দাবিগুলো বাস্তবায়ন করতে হবে। গণভোটের যে তারিখ নভেম্বরের মধ্যেই সেটি ঘোষণা করার জোর দাবি তারা দিয়ে আসছেন। তারা কিন্তু সেই দাবির জন্য কঠোর অবস্থানেও রয়েছেন, তারা তাদের দাবি থেকে কোনোভাবেই সরতে রাজি না এবং তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত এই দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। এমনকি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তারিখ ঘোষণা করা, যে তারিখ জানানো হচ্ছে বা ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনের কথা বলা হচ্ছে বর্তমানে সেটি পিছিয়ে দেওয়ার কথা বলছেন। তার আগে তাদের যে ৫ দফা দাবি সেই দাবি বাস্তবায়ন করতে হবে, এমনটি কিন্তু যারা নেতা, এই ৮ দলের নেতা রয়েছেন তারা জানাচ্ছেন। এবং আমরা এখানে যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারাও একটি দাবি জানাচ্ছেন যে আগে জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট এবং লেভেল প্লেইং ফিল্ড, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটি নিশ্চিত করতে হবে। এরপর তারা নির্বাচনের বিষয়ে যাবেন, তার আগে তারা কিন্তু নির্বাচনের বিষয়ে ভাবছেন না। তারা বুঝতে পেরেছি, আশেপাশে দেখেও বোঝা যাচ্ছে যে পুলিশ আসলে ব্যারিকেড দিয়ে পথ আটকে দিয়েছে। সামগ্রিকভাবে আসলে তারা ফিরলে পরবর্তী তথ্য আসলে নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা জানতে পারবো। মামুন, আপনাকে অনেক ধন্যবাদ।